আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ সেশন, নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন। তো আমরা এখানে রিডিং পড়বো না, আমরা যে এখান থেকে যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। আমরা ক্লাসের সবাই আলাদা আলাদা নাটিকা লিখবো না, 3টি দল হবে, প্রতিটি দল উপরের গল্পটি অনুসরণ করে নাটিকার স্ক্রিপ্ট লিখবে। প্রতি দলের আবার কাজ ভাগ করা থাকবে, কারা নাটক পরিচালনা করবে, কারা লিখবে, কারা অভিনয় করবে। ঠিক আছে? তো কি সম্পর্কে আমাদের এই করতে হবে, দেখো এখানে এই যে এইখানে কোনো মানে পরিচয়পত্র বা নিবন্ধন, জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেছে, এই টাইপের নাটিকা উপস্থাপন করতে হবে। তো প্রথমে আমরা নিচের ছকে আমাদের দলের নাম এবং সদস্যদের নাম লিখে ফেলি। এখানে দলের নাম এবং সদস্যদের নাম লিখে ফেলতে হবে। যেমন এখানে দলের নাম আমরা নিলাম পদ্মা, ঠিক আছে। সদস্যদের নাম রয়েছে রাজ, ওরহান, মামুন, সাজিদ, লতিফ, আলিফ, তারপরে কবির, পাভেল, তামিম, এরা। এরপর আমরা ঠিক করব আমাদের নাটিকায় কি কি চরিত্র থাকবে এবং সেটি নিচের ঘরে লিখে ফেলি। এখানে চরিত্রের নাম এবং পরিচিতি। এখানে প্রথমে রয়েছে ওরহান। ওরহান কি করবে? পরিচালক এবং লেখক, না প্রধান শিক্ষক। ঠিক আছে। তারপরে রাজ কি করবে? অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। মামুন হচ্ছে রাজের বাবা, একজন ব্যবসায়ী, এবং রাজের বন্ধুরা আছে সাজিদ, তারপর আলিফ, কবির, এরা। অপরিচিত মানুষ পাভেল, তো স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে একজন কর্মকর্তা সাজবে। তামিম হচ্ছে পুলিশ অফিসার সাজবে। ঠিক আছে। এরপরে এখানে দৃশ্য এক হচ্ছে পটভূমি, হচ্ছে রাজের পড়ার ঘরে, রাজ যখন পড়বে তখন। তো সময় হচ্ছে রাত 9টা। মামুন বলতেছে আর কি, রাজের বাবা, রাজ কি করছো তুমি? ফোনে রিং হচ্ছে, ফোনটা ধরো। রাজ বলছে আমি বই পড়ছি। আচ্ছা আমি ফোন ধরছি, হ্যালো। এবার ফোন ধরবি। এবার বলছে হ্যালো, কে বলছিলেন? আর ওপাশ থেকে অপরিচিত ব্যক্তি যে পাভেল, সে বলবে আমি পাভেল একজন সরকারি কর্মকর্তা, স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে বলছি। আপনি কে বলছিলেন? রাজ বলছে যে আমি রাজ, অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। পাভেল বলছে ও আচ্ছা আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। রাজ বলছে ভালোই চলছে। এরপরে পাভেল বলতেছে তোমাকে আমি পড়ালেখাতে সাহায্য করতে পারি। শিক্ষা অধিদপ্তরে একটি বিশেষ সরকারি বৃত্তি চালু হয়েছে। রাজ বলছে ওয়াও, তাই নাকি? সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? কিভাবে? এবার পাভেল বলতেছে হ্যাঁ, আমি তোমাকে এ বিষয়ে সাহায্য করব। যদি তুমি বৃত্তির জন্য বিবেচিত হতে চাও, তাহলে দরকার হবে তোমার নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদ। রাজ বলছে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। এরপরে পাঠিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে পটভূমি হচ্ছে রাজদের বাড়িতে, এবং সময় হচ্ছে বিকেল 4:30। এরপরে পুলিশ অফিসার বলছে বাড়িতে কি কেউ আছেন? একজন পুলিশ অফিসার আসছে বাড়িতে এসে বলছে বাড়িতে কি কেউ আছেন? এটা কি মামুন রহমানের বাড়ি? তো মামুন বলছে হ্যাঁ, আমি মামুন রহমান, বলেন আমি কি তথ্য দিয়ে আপনাকে সাহায্য করতে পারি? তো এখানে পুলিশ অফিসার বলছে আপনার নামে থানায় একটা মামলা হয়েছে। মামুন বলছে বলেন কি? কে? কেন? কি কারণে আমার নামে মামলা করেছে? পুলিশ অফিসার বলছে আপনার জাতীয় পরিচয়পত্র কেউ ব্যবহার করে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ করেছে। মাথায় বাজ ভরা কাজবাজ। এরপর দৃশ্য দুইতে পটভূমি হচ্ছে রাজের পরিবারের সবাই চিন্তিত অবস্থায়। সময় হচ্ছে 7:30 রাত। তো মামুন বলছে রাজ শোনো, নিশ্চিত আমাদের সাথে কেউ প্রতারণা করেছে। কে, কখন যে আমার পরিচয়পত্র সংগ্রহ করলো? খুব চিন্তা। রাজ বলছে ভয়ে ভয়ে, বাবা আমার মনে পড়েছে, আমি অপরিচিত এক কর্মকর্তাকে আমার নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদ পাঠিয়েছি। মামুন বলতেছে রাগান্বিত ভাবে, বলছো কি তুমি? এমন বোকামি, নির্বুদ্ধিতার কাজ কিভাবে করলে? বাসায় কাউকে কিছু না জিজ্ঞেস করে কেন পাঠালে? রাজ বলতেছে অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা চিন্তিত হয়েও না, এ সমস্যা সমাধানের উপায় আমার বিদ্যালয়ে শিখেছি। আমরা বন্ধুরা মিলে শিক্ষকের সহায়তায় এই সমস্যাটি সমাধান করব।
ওকে, এরপরে রাজ এবং তার বন্ধুদের সাথে পুরো বিষয়টা শেয়ার করে শিক্ষকের সহায়তার একটা গোয়েন্দা দল গঠন করলো রাজ এবং তার বন্ধু। চলো আমরা রাজ ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে ধরে বের করে কিভাবে তথ্যগুলো চুরি হয়েছে এবং তথ্যগুলো ব্যবহার করে কিভাবে মেহেদীর রাজের বাবার জাল পরিচয়পত্রটি তৈরি করা হয়েছে। সবশেষে সংগৃহীত তথ্য প্রমাণ সহ অনলাইনে পাল্টা জিডি করে রাজের বাবার নামে মিথ্যা মামলা বাদ দেওয়ার আবেদন। তো এই ছিল হচ্ছে সে নাটিকাটা। তো আমরা এই নাটিকা উপস্থাপন করব ক্লাসে। ঠিক আছে, তোমরা এখানে স্ক্রিপ্টটা পেয়ে গেলে এইটা একটা দলে এগুলা করবে, আর এক দল আর একটা নাটিকা উপস্থাপন করবে। এভাবে আমরা আমাদের যে দ্বিতীয় অভিজ্ঞতা ছিল শিখন অভিজ্ঞতা, সেটা শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা শিখন অভিজ্ঞতা 3 নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।